লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলাম যে অনেকের জবান বন্ধ জিকিরের সময়। জিকির হবে কার নামে? আসতে বলেন। আল্লাহর নামে জিকির করলে জোরে বলেন লাভ আছে না নাই? মদিনাওয়ালা নবী বলেন উম্মতের দল জিকির করতে 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 যদি জিহ্বাকে তরুতাজা রাখতে পারো, জিহ্বাকে যদি তরুতাজা রাখতে পারো জিকিরের দ্বারা, দুনিয়ার কোনো কথা নয়, দুনিয়ার কোনো গীবত শিকায়েত করার দ্বারা নয়, দুনিয়ার হাজারো কথার দ্বারা নয়, জিকিরের দ্বারা যদি তোমার জিহ্বাকে তরুতাজা রাখতে পারো, সকাল বেলাও লা ইলাহা ইল্লাল্লাহ, দুপুরেও লা ইলাহা ইল্লাল্লাহ, রাত্রে ঘুমাইতে গেছে এই সময়ও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা কয় মালিক তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া আমার আপন রূপ জগতে ছিল না কেউ, মায়ের গর্ভেও কেউ আপন ছিল না, এখনো কেউ নাই, যেই সময় কেউ থাকবে না ওই সময় মালিক তুমি আপন থাকবা, জোরে বলেন ঠিক কিনা? বরং মালিক তোমাকে নিয়ে আমি কবরের ভেতরে যাইতে চাই, কিয়ামতের ময়দানে যেই সময় উঠবো ওই সময় আমি তোমাকে নিয়ে উঠতে চাই। আল্লাহর নবী কয় যারা জিকির করতে 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 জিহ্বাকে তরুতাজা রাখতে পারবে, মদিনাওয়ালা নবী সুসংবাদ জানাই দিছে উম্মতের দল ভালো করিয়া শুনিয়া নাও, যারা জিকির করতে করতে জিহ্বাকে তরুতাজা রাখবে কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন সব মানুষগুলা পেরেশানি হয়ে যাবে, এমনকি নবীরা পর্যন্ত সবাই শুধু নাফসি নাফসি বলে কাঁদবে, সবাই বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, শুধু আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া বলবে আল্লাহ আমার উম্মতগুলা বাঁচাও, আমার উম্মতগুলা বাঁচাও, আমার উম্মত যদি একজন জাহান্নামের ভেতরে যায় আমি নবী তোমার জান্নাতে যাব না। ওই নবী ছাড়া সবাই বলবে আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ওই সময় রহমাতুল লিল আলামিন বলেন যারা জিকির করতে করতে জিহ্বাকে তরুতাজা রাখবে, হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझमें तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। বড় দুঃখ গো
50টা বছর পর্যন্ত আল্লাহ তাআলা যেই জবানটা দিল, এই জবানটা খুলিয়া আমার মাকে মা বলে ডাক দিলাম, আমার বাবাকে বাবা বলে ডাক দিলাম, আমার বন্ধুকে বন্ধু বলে ডাক দিলাম, আপনজনকে ডাকলাম। যাকে যেই ভাষায় ডাক দিলাম সবাই খুশি হয়ে গেল। ও এলাকার মুসলমান জানতে চাই, যেই জবানটা খুলিয়া আমার মাকে ডাকলাম, আমার আপনজনকে ডাকলাম, কত জীবনে কথা বললাম, এই জবানটা আমার মা দেয় নাই, আমার বাবাও দেয় নাই, আমার আপনজন কেউ দেয় নাই। এই জবানটা একজনে দিয়েছিল, জোরে বলেন তার নাম। আল্লাহ কয় বান্দা আমারে ডাকবি না কাকে ডাকবি? আমার মতো আপন তো আর কেউ নাই, আমার মতো আপন আর কেউ নাই। যখন কেউ তোর ছিল না ওই সময় আমার মালিক ছিল। সময় পাহাড়ের জায়গায় থাকবে না, 50 তলা ভবন থাকবে না, যেই সময় কিছু থাকবে না, আওয়াজ করিয়া আওয়াজ চাই, জবান খুলিয়া বলেন ওই সময় একজন থাকবেন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অনেকে আল্লাহু আকবার বলতে পারেন নাই, কপাল বড় খারাপ, আল্লাহকে বড় বলতে পারলাম না। কেন? আল্লাহর মহাব্বত নাই। নবীজি কয়, কেউ যদি একবার জবান খুলে বলতে পারে আল্লাহু আকবার, রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, ও উম্মতের দল, এই একবার আল্লাহু আকবারের কারণে আমার আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যতখানি ফাঁকা জায়গা আছে, একবার আল্লাহু আকবার বলার কারণে আমার আল্লাহ পুরা খালি জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে দেয়। এরপরে আল্লাহু আকবার বলতে পারে না। যখন মাঝে 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 তেলাওয়াত হবে, জোরে বলবো আল্লাহু আকবার, আগে একটু পরীক্ষা করে নেই, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল কদিম, বাকা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমস্তি নাইনু। আল্লাহকে বড় বলো, বলতে পারেন হুজুর আমার আল্লাহ আগে বড় বলবা, আমার আল্লাহ মর্যাদার দিক দিয়ে আল্লাহ তোমাকে আল্লাহ বড় বানাই দিবে। দাউদ পয়গম্বরের নাম শুনছেন নি? কি শুনেন নাই? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি একজন পয়গম্বর। এমনকি কিয়ামতের ময়দানে একটু দাউদ পয়গম্বরের পরিচয়টা দিয়া দেই। দাউদ পয়গম্বরকে একটা কথা বলি, আপনারা যদি সময় দেন, যে আয়াত আর হাদিস পড়েছি একটু এই দিকে বাড়বো, আর একটু বাড়বো, কি কথা কয় না? আওয়াজ যদি আপনাদের না পাই আল্লাহুম্মা আমিন। আর একটু সামনে আগাবো, আগাবো, তাহলে আপনাদের একটু সামনে আসতে হবে। মানুষ কম হোক, এর মধ্যে বরকত দিবে আমার আল্লাহ, কথা কয় না? এর মধ্যে বরকত দিবে আমার আল্লাহ।
এমনও হতে পারে দেখবেন যে ময়দান পরিপূর্ণ ভরপুর হয়ে যাবে, কথা কয় না ঠিক কি না? যারা সামনে আসবেন আল্লাহ তাআলা জানি জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ করে দেয়। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। দাউদ পয়গম্বর একজন দামি পয়গম্বর, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান, যেই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার বাদশাহী দান করেছিল। ও ভাই, এখনো যে ওই মাঝখানে বসে রইছেন, ফাঁকে তো আপনার শয়তান বসবে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? যারা যারা চান যে শয়তানের বন্ধু বানাইবেন, আপনি পিছনে থাকেন, কোনো সমস্যা নাই, আপনি থাকেন। আমার বলা আমি বললাম, আপনি মানেন আর না মানেন, আপনাকে ভাই আমি জোর করে কোনো মানাইতে পারতাম না, কথা কয় না ঠিক না? 63 বছর পর্যন্ত নবীজি আবু জাহিল্লারে মানাইতে পারে নাই, আমি জামালউদ্দিন আর কে, কথা কয় না? আমি মানাবো কেমনে? নবীর মতো দামি মানুষ তিনি আবু জাহিল্লারে বুঝাইতে পারে নাই, তা এখন বুঝ দেওয়ার মালিক কে? এত কথা বলার পরে ওই আব্বা জানেরা বসে রয়েছে, দেখছেন? আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। আমি বুঝাইতে পারবো না, বুঝ যদি আল্লাহ না দেয়, আল্লাহ বোঝার তৌফিক দান করে। তাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা দাউদ পয়গম্বর বড় দামি নবী, এমন একটা কণ্ঠ আল্লাহ দান করছে, আল্লাহু আকবার বলেন, এমন দামি কণ্ঠ। তার উপরে জবুর কিতাব আল্লাহ নাজিল করেছিলেন। এখন আপনার পরিবেশটা একটু সুন্দর হয়েছে, তবে আপনাদের এই যে মাশাআল্লাহ আসতেছে মানুষ, যারা আসবে বসবে দোয়া নিবে, কথা কয় না ঠিক কি না? তবে আপনাদের কাছে একটা ওয়াদা চাই, এই কথাগুলো শেষ করতে যদি একটু লম্বা সময় হয় আপনারা দিবেন নি, কথা কয় না দিবেন নি? আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। শেষ প্রান্তে একটু সবাই মিললে আমরা দোয়া কইরা যাব। দোয়ার দরকার আছে না নাই? জোরে কর। এটা বাজারে কিনতে পাওয়া যায় না, কোথাও পাবেন না। দোয়া করে আমরা যাব, যারা আসবে তাদেরকেও জানি আল্লাহ তাআলা কবুল করেন। দাউদ পয়গম্বর যার উপরে জবুর কিতাব নাজিল হয়েছিল, এমন একজন দামি পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন দাউদ পয়গম্বর ওই জবুর কিতাব তেলাওয়াত করত, এমন কি সমুদ্রের মাছগুলো সব চলে আসতো, এমন কি জঙ্গলার হিংস্র প্রাণী সবগুলো চলে আসতো, আসিয়া জবুর কিতাব তেলাওয়াত শুনতো। এত সুন্দর কণ্ঠ, পাগলের মতো সবাই শুনতো। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষগুলা জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ জানি আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, জোরে কান আমিন। সবাই যখন জান্নাতে যাবে, জান্নাতের মেহমানেরা, এইবার ভালো করিয়া শুনেন, জান্নাতি মানুষগুলা যখন জান্নাতের ভেতরে যাবে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জান্নাতীদেরকে সালাম দিবে। ওই এলাকার মুসলমান, আল্লাহর সালাম আমরা পাইতে রাজি আছি না নাই? আল্লাহ সালাম দিবে রে যুবক, আল্লাহ সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা তোমাদেরকে সালাম। জান্নাতীরা বলবে কে সালাম দিব? এইবার একদল বলবে কেহ সালাম দেয় নাই, স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে সালাম দিয়া দিছে। এইবার আল্লাহ ঘোষণা দিয়া দিবেন, ও জান্নাতীরা শোনো, যত নিয়ামত আমি দিছিলাম জান্নাতের মধ্যে সব নিয়ামত পাইছো কিনা? এইবার আসেন মূল কথায়। জান্নাতের মধ্যে এইবার যখন আল্লাহ ঘোষণা দিয়ে দিবে, এ জান্নাতীরা শোনো, তোমরা জান্নাতের মধ্যে নিয়ামত পাইছো কিনা? এখন জান্নাতের মধ্যে দল হবে দুইটা। কয়টা? এইটা আসেন মূল কথায়।
জান্নাতের মধ্যে দল হবে দুইটা, এক দল হবে উলামায়ে কেরাম আর এক দল হবে সাধারণ মানুষ। আপনারা যারা এখানে বসছেন অনেকেই হয়তো কোরআন পড়তে পারেন না, অনেকেই হাদিস পড়তে পারেন না, কোরআনের ব্যাখ্যা অনেকেই বোঝেন না, হাদিসের ব্যাখ্যা বোঝেন না, তারপরও নামাজ রোজা হজ যাকাত যা কিছু করেন এগুলা কিন্তু নিজে পইরা পইরা করেন নাই, এগুলা উলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে করছেন। কথা ঠিক কিনা? এখন জান্নাতের মধ্যেও দল হবে দুইটা, এক দল হবে সাধারণ মানুষ আর এক দল হবে উলামায়ে কেরাম। এক দল হবে সাধারণ মানুষ আর এক দল হবে উলামায়ে কেরাম। জান্নাতের মধ্যে দল হবে দুইটা, সাধারণ মানুষ আর উলামায়ে কেরাম। এইবার আল্লাহ যখন বলবে বান্দারা সব নিয়ামত পাইছো কিনা, এখন সাধারণ মানুষ ডাক দেয়া বলবে আল্লাহ এত নিয়ামত তুমি দিছো, জান্নাতের মধ্যে সব নিয়ামত আমরা পাইছি, কোন নিয়ামতের কমতি হয় নাই। জান্নাতের মধ্যে এত নিয়ামত দিছো, জান্নাতের মধ্যে কোন নিয়ামতের কমতি নাই। এইবার উলামায়ে কেরাম বলবেন আল্লাহ জান্নাতের মধ্যে সব নিয়ামত পাইছি তবে একটা পাই নাই। আল্লাহু আকবার। সাধারণ মানুষ কইবে আল্লাহ পাইছি, উলামায়ে কেরাম কইবে একটা পাই নাই। কি পাও নাই? কয় কোরআন হাদিস পড়ে 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 আমরা বলছিলাম আল্লাহ তুমি জান্নাতের মধ্যে জান্নাতীদের সাথে সরাসরি তুমি দেখা করবা, এখনো দেখা করো নাই। আমরা তো তোমাকে সরাসরি দেখতে পাই নাই, বরঞ্চ মদিনাওয়ালা নবী বলছিল আল্লাহ তুমি জান্নাতের মধ্যে এমন ভাবে দেখা করবা পূর্ণিমার চাঁদ যেমন আকাশের মধ্যে যেমন দেখতে ভিড়াভিড়ি লাগে না, কষ্ট লাগে না, টেনশন নাই, সবাই যেমন দেখতে পারে জান্নাতের মধ্যে ওইভাবে নাকি তুমি দেখা করবা। কিন্তু কই এখন পর্যন্ত আমরা তোমাকে দেখতে পাই নাই, তোমাকে তো দেখলাম না, শুধু তোমার সালামের আওয়াজ পাইলাম। এইবার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল আমি জান্নাতীদের সাথে আমি জান্নাতের ময়দানে দেখা করব, তবে কোথায় দেখা করব শুনো, এই জান্নাতের ভেতরে আমি দেখা করব না, বিশাল একটা প্যান্ডেল করো, স্টেজ সাজাও। কোথায় সাজাবো? মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতের ভেতরে মসজিদ নামক ময়দানে আল্লাহ জান্নাতীদের সাথে দেখা করার জন্য এইবার মসজিদ নামক ময়দানে বিশাল প্যান্ডেল করব। জিবরাইল আমিন কয় এত পাওয়ার আল্লাহ তাআলা দিল আমাকে, 600 পাখা আমার আল্লাহ দিল। একটা পাখার এমন পাওয়ার, আসমানটা ধরিয়া যদি সারিয়া দেয় পুরো আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত পাওয়ার। জিবরাইলের একটা পাখার ভেতরে এত পাওয়ার কে দিছে? কথা কয় না, কে দিছে? এইরকম একটা পাখা দেয় নাই, 600 পাখা আমার আল্লাহ তাআলা দান করেছে। এইবার জিবরাইল আমিন পায় ওই মসজিদ নামক ময়দান যখন আমার মালিক ভ্রমণ করার জন্য যখন বলল আমার 100 পাখা দুর্বল, 200 পাখা দুর্বল, এমনকি 600 পাখা সব দুর্বল হয়ে গেছে মসজিদ নামক ময়দানটা ঘোরার জন্য। এইবার আল্লাহ তাআলা বলবেন বিশাল মসজিদ নামক ময়দানে প্যান্ডেল করব, এইবার বিশাল স্টেজ। এইবার আল্লাহ তাআলা ঘোষণা দিবে জান্নাতীরা মসজিদ নামক ময়দানে যাওয়া শুরু করবে। এইবার লক্ষ 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 জান্নাতীরা মসজিদ নামক ময়দানে যাবে একমাত্র আমার আল্লাহকে দেখার জন্য। ও দয়ার মালিক, মুসাফির মানুষ দোয়া করলাম আল্লাহ যারা এই ময়দানের মধ্যে আছে জান্নাতের মধ্যে আল্লাহ মসজিদ নামক ময়দানে তোমাকে সরাসরি দেখার তৌফিক দিয়া দাও। জোরে কোন আমিন। সবাই যাবে এখন আল্লাহকে দেখার জন্য। এইবার যখন যাবে যায়া
থাকবে স্টেজের মধ্যে সব পয়গম্বররা আছে। জোরে কান আল্লাহু আকবার। পয়গম্বররা হলো অতিথি, পয়গম্বররা অতিথি। এইবার স্টেজের মধ্যে দেখবে সব পয়গম্বররা হাজির। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বররা হাজির। কিন্তু স্টেজের মধ্যে তিনটা চেয়ার আছে, তিনটা চেয়ার হলো খালি, একটা চেয়ারের মধ্যেও কেউ নাই। জান্নাতীরা টেনশন করবে, এখানে কারা বসবো? যারা এই চেয়ারের মধ্যে বসবে তারা কত না সম্মানিত হবে, এদের সম্মান না কত বেশি হবে, এদের সম্মান কত বেশি হবে যারা আজকে মাজিদ নামক ময়দানে এই চেয়ারের মধ্যে অতিথি হয়ে দাঁড়াবে। এইবার ঘোষণাকারক ঘোষণা দিয়ে দিবেন, বিশেষ অতিথি তার চেয়ারের মধ্যে আসন গ্রহণ করব। লক্ষ 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 জান্নাতীরা তাকায়া দেখবে, বিশেষ অতিথির চেয়ারে কেউ বসবে না। বিশেষ অতিথির চেয়ারের মধ্যে দাউদ পয়গম্বর এসে বসে যায়। দাউদ পয়গম্বর এইবার যখন বসবে, ঘোষণাকারক ঘোষণা দিয়ে দিবে। এইবার সভাপতি আপনার প্রধান অতিথি তার চেয়ারের মধ্যে আসন গ্রহণ করব। লক্ষ 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 জান্নাতীরা পেরেশানি থাকবে, আজকে প্রধান অতিথি যিনি হবেন তার মর্যাদা কত জানি বেশি হয়ে যায়। এইবার তাকায় দেখব, প্রধান অতিথির চেয়ারে আর কেউ বসবে না। প্রধান অতিথির চেয়ারে আপনার আমার নবী, মদিনাওয়ালা নবী রহমাতুল লিল আলামিন প্রধান অতিথির চেয়ারে এসে বসে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সদজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও সাদকা মারায়ে জমিন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। সব জান্নাতীরা তাকাই দেখব, প্রধান অতিথির চেয়ারে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন এসে বসে যায়। এইবার জান্নাতীরা বলবো, এত সুন্দর নবী জান্নাতের মধ্যে প্রধান অতিথি হইল, কিন্তু সভাপতির চেয়ার খালি। যখন মানুষগুলা তাকায় দেখবে সভাপতির চেয়ার যিনি বসবেন তেনার সম্মান জানি কত বেশি। এইবার ঘোষণা হবে, সভাপতির চেয়ারে এখন আসন গ্রহণ করব ও নবীর উম্মতের দল। এইবার জান্নাতীরা তাকায় দেখব, সভাপতির চেয়ারে অন্য কেউ বসবে না। সভাপতির চেয়ারের ভেতরে আপনার আমার মালিক স্বয়ং আল্লাহ নিজে এসে বসে যায়। এইবার জান্নাতীরা দেখব, আমার মালিক এত সুন্দর, আমার মালিককে এক নজরে দেখিয়া 50,000 বছর মানুষের কাটিয়ে যাবে, এরপরও তৃপ্তি হবে না। আমার আল্লাহর দিকে একটা নজরে তাকায় থাকবে, এক নজরে তাকায় থাকবে। আল্লাহ এত সুন্দর, ও দয়ার মালিক মাজিদ নামক ময়দানে সরাসরি আল্লাহ আমাদেরকে, আল্লাহ তোমাকে দেখার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। এইবার আল্লাহ বলবে, নিয়ামত পাইছো সব? কয় হ্যাঁ। এখন আর দল নাই, এখন সবাই কয় পাইছি। আল্লাহ কয় নিয়ামত শুরুই হয় নাই। আল্লাহু আকবার। এখন সবাই কয়, ওলামায়ে কেরাম সাধারণ মানুষ সবাই আওয়াজ দিয়ে কয় পাইছি। নাই আরো নিয়ামত। আরজু হায় মাই তুঝে সাদ দেখা করো,
কয় নিয়ামত তো সব হয়ে গেছে, তোমারে দেখলাম, সব পয়গম্বরদেরকে দেখলাম, নিয়ামত আরো বাকি আছে নাকি? কয় নিয়ামত এখনো শুরুই হয় নাই। আল্লাহ বলবেন, ও মিকাইল, আমার নামের সঙ্গীত গাইয়া আজকে ইসলামী সঙ্গীত গাইয়া সম্মেলন শুরু করো। এই সম্মেলনের আগে ইসলামী সঙ্গীত গাইছে না? কথা কয় না। ইসলামী সঙ্গীত গাইছে না? জান্নাতের মধ্যে ইসলামী সঙ্গীত হবে আল্লাহর প্রশংসা নিয়া। গাইবো কে? মিকাইল। এইবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীত গাইবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল, ও ফেরেশতার দল শোনো, জান্নাতীদের মুখটা শুকনা শুকনা দেখা যায়। এরা রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসে কত কষ্ট করিয়া রোজা রাখছে, পানি পানি করতে পারে নাই, কিন্তু জান্নাতের মধ্যে আজকে মুখটা শুকনা শুকনা দেখা যায়। এদেরকে শারাবান তাহুরা, শারাবান তাহুরা দিতে থাকো। এইবার যখন শারাবান তাহুরা দিবে, জান্নাতীরা পান করবে, আর আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা শোনো, জান্নাতের মধ্যে নিয়ামত পাইছো কিনা? কয় হ্যাঁ, যেটা দিছো আরো অতিরিক্ত পাইছি। আল্লাহ কয় এখনো মূল নিয়ামত শুরুই হয় নাই। আল্লাহ কয়, এইবার জান্নাতীরা বলবে, আল্লাহ আরো কি নিয়ামত আছে আমরা জানি না। এইবার আল্লাহ বলবে, শুনো, আজকে বিশেষ অতিথি, প্রধান অতিথি, সভাপতি, এদের বক্তব্য শুনু নাই। এইবার তিনজনের বক্তব্য শুনবা। কয় বক্তব্য হবে কি? দুনিয়ার মতো বক্তব্য হবে না। আল্লাহ তাআলা বলবেন, তিনজনের জবানে কোরআনুল কারীম তেলাওয়াত শুনবা। এইবার বলবেন, দাউদ পয়গম্বর তেলাওয়াত করো। কয় কি করবে? কয় সূরাতুল মুলক তেলাওয়াত করো। এইবার সুলাইমান পয়গম্বর, এইবার দাউদ পয়গম্বর যখন সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার তেলাওয়াত শুই নাই, আপনারা আল্লাহু আকবার বলছেন। ওই দাউদ পয়গম্বরের কণ্ঠে যখন শুনবে, অবস্থাটা কেমন হবে? আল্লাহ আমাদের সবাইকে শোনার তৌফিক দান করেন। দাউদ পয়গম্বর সূরাতুল মুলক তেলাওয়াত করবে। আল্লাহ কইবে, নিয়ামত পাইছো? কয় হ্যাঁ। দাউদ পয়গম্বরের জবানে শুনলাম। আল্লাহ বলবেন, প্রধান অতিথি, আপনি কোরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন আজকে তেলাওয়াত করে শুনান। ওই নবীর উম্মতের দল, নবীর কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর হবে, তেলাওয়াত জান্নাতীরা গলা কাটা মুরগির মতো শুধু লাফাইবে আর চিল্লাইবে। নবীর কণ্ঠের তেলাওয়াত কিয়ামতের ময়দানে, মাজিদ নামক ময়দানে, রহমাতুল লিল আলামিন সূরাতুল ইয়াসিন ওই দিন তেলাওয়াত করে শুনাইব। এইবার আল্লাহ বলবে, নিয়ামত পাইছনি? কয় হ্যাঁ। আল্লাহ বলবে, মূল নিয়ামত এখনো শেষ হয় নাই। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শুনো, কোরআন নাজিল করেছিলাম আমি, কোরআন অবতীর্ণ করেছিলাম আমি আমার বন্ধুর উপরে। জান্নাতীরা শুনো, আজকে আমি নিজে কোরআন তেলাওয়াত করে আজকে তোমাদেরকে আমি সান্ত্বনা দিব। আল্লাহ নিজে তেলাওয়াত করবে। আল্লাহর মুখের তেলাওয়াত শুনতে জোরে বলেন রাজি আছি না নাই? আল্লাহ ওই দিন কোন সূরা তেলাওয়াত করবে? কোরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। তবে দুনিয়ার মধ্যে আর রহমান
আল্লামাল কোরআন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আর রহমান বলে তেলাওয়াত করবে না। কি বলে তেলাওয়াত করব? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তেলাওয়াত করবে আনার রহমান, আমি হইলাম রহমান। আর দুনিয়ার মধ্যে আমরা পড়ছি আর রহমান, রহমান হলেন তিনি, কথা কয় না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আনার রহমান। উচ্চ আওয়াজে বলো ভাই, রহমান হলো কে? আল্লাহ বলবে আনার রহমান, আমি হইলাম রহমান। ওই দিন মানুষগুলা আল্লাহর তেলাওয়াত শুনিয়া শুধু লাফাইবে আর চিল্লাইবে, এত সুন্দর তেলাওয়াত, আল্লাহর মুখের তেলাওয়াত। ও দয়ার মালিক, মাজিদ নামক ময়দানে এখানে যারা বসা আছি আল্লাহ, আমাদের সকলকে মাজিদ নামক ময়দানে আল্লাহর কণ্ঠে আল্লাহ তেলাওয়াত শোনার মতো তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। এখন তেলাওয়াত কোরআনের দাম আছে না নাই? জোরে কর। আল্লাহ কয় তোমাদেরকে জমিনে পাঠাইলাম, বেহুদা পাঠাইছে, কথা কয় না, অনর্থক না কোনো কাজে। আল্লাহ কয় না, বেহুদা পাঠাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয় শুনো ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি অনার্থক পাঠাই নাই, তোমাদেরকে অনার্থক বানাই নাই, তোমাদেরকে আমি বেহুদা বানাই নাই। এবং এটাও মনে করিও না তোমাকে আজ হোক আর কাল হোক আমার কাছে তুমি আসবা না, এটাও মনে করিও না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আজ হোক আর কাল হোক আমি মালিকের কাছে তোমার আশা লাগবে, কথা ঠিক কি না? পালানের সুযোগ নাই। আল্লাহ কয় তোরে বেহুদা বানাই নাই, তোরে অনার্থক বানাই নাই। আমি যদি মালিককে বলি মালিক, তাহলে তুমি অনার্থক বানাইলা না, বেহুদা বানাইলা না, কি জন্য আমাকে বানাইলা? সূরা দাউদ পয়গম্বরের জামানায় একটা পোকা বারবার আল্লাহকে বলে, আল্লাহ দাউদ নামক এই মানুষটাকে কেন বানাইছো? আর দাউদ পয়গম্বরও বারবার আল্লাহকে বলে, আল্লাহ এই পোকাটাকে তুমি অনার্থক কেন বানাইছো? এইবার আমরাও যদি আল্লাহকে বলি, আল্লাহ আমাদেরকে তুমি বেহুদা বানাও নাই, অনার্থক বানাও নাই, কি জন্য বানাইছো? এইবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জবাব দেয়, বান্দা কি জন্য বানাইছি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বিখাস ইবাদত নিসতে মাকসুস আজ্জাহা। শুনেন, খেয়াল মনে হয় একটু কমে যাইতেছে। আল্লাহ আছে না নাই? আসেনি, আসতে পায় আসেনি, আওয়াজে মনে হয় নাই। আল্লাহ আসেনি, জোরে বলেন আল্লাহ আসেনি। ফাঁকে কথা যে কত মনে পড়তেছে, ফাঁকে একটা কথা মনে পড়ছে, বইলালামনি, কথা কয় না, বলমনি। আমাদের ইমাম মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জবানায় একটা বিশাল কনফারেন্স হয়েছে। ওই কনফারেন্সের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাক, মগ, নাস্তিক সবাই হাজির হয়ে গেছে। সব হলো এক দল আর মুসলমান হলো এক দল। সবাই দলিল দিবে আল্লাহ নাই, মুসলমান দলিল দিবে আল্লাহ আছে। একটা কনফারেন্স হয়েছে, লক্ষ 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 জনগণ হাজির। সবাই কয় আল্লাহ নাই, মুসলমান কয় আল্লাহ আছে। এইবার ধনবাড়ির মুসলমান জানতে চাই আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ আসেনি,
এখন সবাই হাজির হয়ে গেছে, আল্লাহ নাই দলিল দিবে, আর মুসলমানেরা কোরআন হাদিস দিয়া দলিল দিবে আল্লাহ আছে। এইবার মুসলমানেরা হাজির, বাচ্চা হলো বিচারক, আর সবাই প্রশ্ন করতে পারবে, দলিল দিতে পারবে আল্লাহ যে আছে অথবা নাই। হিন্দুরা কয় আল্লাহ নাই, বৌদ্ধ কয় আল্লাহ নাই, খ্রিস্টান কয় আল্লাহ নাই, নাসারারা কয় আল্লাহ নাই, এইবার নাস্তিকও কয় আল্লাহ নাই। এইবার মুসলমানেরা দলিল দিবে আল্লাহ আছে। এইবার মুসলমানেরা যখন কয় আল্লাহ আছে, এইবার কয় দলিল দাও। এইবার সর্বপ্রথম যখন ঘোষণা করছে দলিল কে দিবে, এইবার সর্বপ্রথম একজন নাস্তিক আসছে। নাস্তিক কাকে বলে? যারা আল্লাহকে বিশ্বাস করে না। কয় কেন বিশ্বাস করে না? কয় যারে দেখি না দুই নয়নে তারে বিশ্বাস করি না, গুরুর বচনে জোরে নাউজুবিল্লাহ। কয় দেখি না রে মানবো কেমনে? এইবার আর একবার জানতে চাই আমার আল্লাহ আছে না নাই? আওয়াজে মনে হয় দুর্বল হয়ে গেছে, জোরে কান আল্লাহ আছে না নাই? আল্লাহ দেখুক আজকে সারা দুনিয়ার বেঈমানেরা যখন ঘোষণা দিতেছে আল্লাহ নাই, টাঙ্গাইল ধনবাড়ির মুসলমান ওই সময় মাহফিলে বসে সাক্ষী দিতেছে আমার আল্লাহ আছে। জোরে বলেন আল্লাহ আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহ আছে না নাই? এখন যখন নাস্তিক আইসা ঘোষণা দিতেছে দলিল দিবে, নাস্তিক আইসা কয় আমি মুসলমানের কাছে 4টা প্রশ্ন করব। কয়টা? যদি দলিল দিতে পারে, উত্তর যদি দিতে পারে, আমি আর নাস্তিক থাকবো না, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদান, গর্ব সুরাত আদমি ইনসাব দে, আহমদ ওবু জাখলো হামে কসাব দে। নাস্তিক কয় আমি 4টা প্রশ্ন করব, 4টার উত্তর যদি দিতে পারে তাহলে আমি আর নাস্তিক থাকবো না, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানেরা কয় বলো কোরআন হাদিস নিয়ে আমরা বসা আছি। কয় কত মানুষ? 10,000 আলেম কোরআন হাদিস নিয়ে বসা, দলিল দিবে আল্লাহ আছে। নাস্তিক কয় যদি 4টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি আর নাস্তিক থাকবো না, আমিও কালেমা পড়ি আমি মুসলমান হয়ে যাব। এইবার নাস্তিক ডাক দেয়া কয় ও মুসলমানেরা শোনো, তোমরা যে বলো আল্লাহ আছে, তোমরা যে মানো আল্লাহ আছে, আমার 1 নম্বরের প্রশ্ন হলো আল্লাহ যদি থাকে তবে শোনো আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কি ছিল বলো, আল্লাহর আগে কিছু ছিল কিনা? এইবার মুসলমানরা দলিল দিবে, কিন্তু মুসলমানরা পুরা চুপ, কেউ কোনো দলিল দিতে পারে না। একজন আরেকজনের দিকে তাকায়, উত্তর দাও। নাস্তিক তো প্রশ্ন করলো আল্লাহর আগে কি ছিল, আল্লাহর আগে কিছু ছিল কিনা? এইবার কেউ উত্তর দিতে পারে না, সব মুসলমানরা চুপ হয়ে গেল। এইবার অন্যান্য ধর্ম অবলম্বনকারীরা খুশি, মনে করছে মুসলমানরা পরাজিত হয়ে গেছে। ও টাঙ্গাইলের যুবক, মুসলমানের কাছে কেহ যদি না থাকে, মুসলমানের সাথে একজন আছে, জোরে বলেন তিনি কে? আল্লাহ আছে না নাই? মুসলমানের সাথে আল্লাহ আছে। এইবার নাস্তিক কয় আমি মুসলমানদের কাছে 1 নম্বরে প্রশ্ন করলাম আল্লাহর আগে কি ছিল। এইবার উলামায়ে কেরাম কয় এটা কেমন প্রশ্ন? কোরআন হাদিসের মধ্যে এটার উত্তর নাই। আল্লাহর আগে কি ছিল? বাংলাতে একটা কথা আছে, সব উত্তর কোরআন হাদিস দেওয়া যায় না, যেমন কুকুর তেমন হবে মুগুর। কথা কয় না? উত্তর তো দিতে পারে না, সবাই স্তব্ধ হয়ে গেছে। বাচ্চা কয় দ্বিতীয় প্রশ্ন করো। মুসলমানদের একজন নবী আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মুসলমানরা কয় নবী নাকি মেরাজে গেছে, স্বপ্নের যুগে যায় নাই, সশরীরে গেছে। কথা কয় না ঠিক? স্বপ্নের মধ্যে যায় নাই, সশরীরে গেছে। এইবার জানতে চাই কে নিছে?
আল্লাহ নিছে, আল্লাহ তাআলা নিছে। এইবার নাস্তিক প্রশ্ন করলো, মুসলমানের কাছে আমার 2 নম্বরে প্রশ্ন হলো, মুসলমানদের নবী যদি মেরাজে যায়া থাকে কোন দরজা দিয়ে গেল? ওই দরজাটা কোন দেশের মধ্যে অবস্থিত? আসমানের কোন দরজা দিয়ে গেল? এইটা আমার প্রশ্ন। নবী যদি মেরাজে যায় কোন দরজা দিয়ে গেছে এইটা যদি বলতে পারে, আমি আর নাস্তিক থাকবো না, আমিও কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। মুসলমানেরা কয় এটা কেমন কথা? মেরাজে নিল আমার আল্লাহ, কোন দরজা দিয়ে নিছে, কেমনে নিছে দুনিয়ার কেউ জানে না। জোরে বলেন কে জানে? এখন তো এটা নাস্তিক মানতে চায় না। দরজা বলতে হবে কোন দরজা দিয়ে নিছে, এই দরজাটা কোন দেশের মধ্যে অবস্থিত, এখন আর বলতে পারে না। যখন বলতে পারে না, বাচ্চা কয় তোমার 3 নম্বরে প্রশ্ন করো। এইবার যখন 3 নম্বরে প্রশ্ন করলো, নাস্তিক ডাক দিয়ে কয়, ও মুসলমানেরা, তোমরা বলো আল্লাহ সব দিকে তাকায় আছে, আল্লাহ নাকি অন্ধকারেও দেখে, আল্লাহ নাকি দিনেও দেখে, আল্লাহ নাকি সব জায়গায় দেখে। এখন শুনো, এখন আল্লাহ, মুসলমানেরা যে আল্লাহর কথা বলে, আমার 3 নম্বরে প্রশ্ন হলো আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? আল্লাহ এখন উত্তরে তাকায় আছে না দক্ষিণে? আল্লাহ পূর্বে না পশ্চিমে তাকায় আছে? কোন দিকে তাকায় আছে? মুসলমানেরা পুরো চুপ, কেউ উত্তর দিতে পারে না। এটা কেমন কথা? নাস্তিক 4 নম্বরে তার দেয়া কয়, 3টার উত্তর একটাও দিতে পারো নাই। 4 নম্বরে আমার প্রশ্ন হলো আমার আল্লাহ এখন কি করে? 1 নম্বরে আল্লাহর আগে কি ছিল? নবীজি কোন দরজা দিয়ে মেরাজে গেছে? আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? আল্লাহর আগে কি ছিল? আল্লাহ এখন কি করে? আমাদেরও 4টা প্রশ্ন উত্তর জানা দরকার আছে না নাই? আসতে কয়, আপনাদের মনে হয় বলা লাগবে না উত্তর? কারা কারা শুনবেন না দেখি তো? কারা কারা 4টা প্রশ্নের উত্তর শুনে আজকে এখান থেকে বিদায় হবেন? 2টা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাই। দোনোটা হাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতগুলো উঁচু করেন, উঁচু করেন তো আল্লাহ দেখুক। নারা দেন, জোরে নারা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। 4টা প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। এর আগে আয়াত যে পড়ছিলাম, আয়াতের একটু ব্যাখ্যা, এটা নাইলে ফাঁকে তাইকে যাইবে। আল্লাহ কয়, বান্দা শোনো, তোমাকে আমি মৃত্যু এবং জীবন দান করলাম। মনে করবেন 4টা প্রশ্নের উত্তর মনে করতে পারবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আর 2 কারণে পাঠাইলাম, মৃত্যু এবং জীবন দিলাম 2 কারণে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ কয়, বান্দা মৃত্যু আর জীবন আমি আল্লাহ 2 কারণে দিলাম। 1 নম্বর আল্লাহ কয় লিয়াবলুকুম, তোরে আমি পরীক্ষা করব। বরংস যে যত আল্লাহর দিকে আগাইতে চায় তার পরীক্ষাটাও হবে সবথেকে বেশি। এ নবীর উম্মতের দল, আপনি পুরুষ, পুরুষ হওয়াটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ও আম্মা জান, আপনার নারী হওয়াটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলা কয়, তুমি গরীব হইছো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ধনী হইছো এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওই এলাকার যুবক, আল্লাহ কয় 1 নম্বরে আমি পরীক্ষা করব, লিয়াবলুয়াকুম, তোরে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করবে? পরীক্ষা অনেক মাধ্যম হয়, কিছু নমুনা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যম অংশে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات
ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ কয় শুনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, দুইটা তাকিদ দিয়ে আমার আল্লাহ তাআলা বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোরে ভয় দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। কিসের ভয়? করোনার ভয়, তুফানের ভয়। তোকে আমি ভূমিকম্পের বড় বড় ভয় দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। দেখব তোর ঈমান কত মজবুত, তোর ঈমান কত পাওয়ার, তুই কত বড় ঈমানদার। এটা দেখার জন্য দুনিয়ার মধ্যে দেখেন না, যখন মানুষ বিপদে পড়ে সবাইকে ভুলিয়া যায়, কথা ঠিক কি না? এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল টাঙ্গাইলের মধ্যে, মনে হয় হয় নাই? হয়েছে নি? জুমার দিন 10টা 38 সময় 6 সেকেন্ডের ভূমিকম্প পুরা কাঁপাইছে সারা বাংলাদেশের মধ্যে। এত পরিমাণ ভূমিকম্প হইল, ওই সময় আমি 3 তলার ভেতরে ছিলাম, জুমার জন্য রেডি হব। এই সময় দেখলাম পুরা বিল্ডিং কাঁপতেছে। হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ, শুধু নামতেছে, হঠাৎ করে কান্নার আওয়াজ। দরজা খুলিয়া দেখি সব বাহিরে, বারাটিয়ার আগে বাড়িওয়ালা আগে নাইমা গেছে, কথা ঠিক কি না? এখন সব বাচ্চাগুলা রাইখা সবাই নাইমা গেছে, বাবাও বাচ্চা নেওয়ার খবর নাই, মাও বাচ্চা নেওয়ার খবর নাই, ভাই বোন যে যেমনে পারছে যেমনে দৌড়ে গেছে, ছোট ছোট বাচ্চাগুলা কাঁদতেছে। আমার ওই সময় কিয়ামতের ময়দানের কথা মনে বইরা গেল। আমি মনে করলাম মালিক, সাধারণ ভূমিকম্পের মধ্যে মা যদি সন্তানকে বলতে পারে, বাবা যদি সন্তানকে বলতে পারে, স্বামী যদি স্ত্রীকে বলতে পারে, তাহলে তুমি যে বলছো কেউ কাউকে পরিচয় দিবে না, তাহলে এই ভূমিকম্পের দ্বারা আমার বোঝার কোনো বাকি নাই, কথা ঠিক কি না? এখনই বলতে পারে না। আমার ফোন দিয়েছে, হুজুর আপনি কই? বাসায়। আপনি কি এখনো বাসায় নামেন নাই? আমি কই নাম, আপনি খবর নিচ্ছেন আমার মেয়া, আপনি খবর নিচ্ছেন? সারাটা জুমা আপনার আমার পিছে নামাজ পড়েন, আর আপনার আমি যে বাসা আসি না না আসি আপনি খবর নিলেন না, নিজে নাইমে গেছেন। কয় হুজুর এইটাই দুনিয়া, আমার সন্তানই আমি আনতে পারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইটাই হলো দুনিয়া। আল্লাহ কয় তোরে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দেয়া পরীক্ষা করব। ভয় দিয়া পরীক্ষা করব কেন? হয় তোর ঈমান মজবুত করার জন্য ভয় দিয়া পরীক্ষা করব। অলজু, খোদা দিয়া পরীক্ষা করব। কেন খোদা দিয়া পরীক্ষা করব? আল্লাহ দেখতে চায় বান্দা তুই খোদার কারণে চুরি করো কিনা, খোদার কারণে ডাকাতি করো কিনা, খোদার কারণে অন্যের মাল আত্মসাৎ করো কিনা। এইটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা খোদা দিয়া পরীক্ষা করব। বরংস খোদা দিয়া পরীক্ষা করেছেন রহমাতুল লিল আলামিন কো আমার আল্লাহ। রহমাতুল লিল আলামিন দিনের পর দিন অনাহারের মধ্যে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দিনের পর দিন অনাহার, 3 দিন পর্যন্ত নবীর খবর নাই। তাকে ভালো করিয়া শুনেন, আল্লাহর নবীর একজন মেয়ে, ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি এত পরিমাণ মহাব্বত আর ভালোবাসতো, এই রকম মহাব্বত অন্য কাউকে ভালোবাসতো না। যখন কোথাও যাইতো শেষ বিদায়টা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিতেন। আবার যখন আসতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সর্বপ্রথম দেখা করত। একদিনের ঘটনা, অনেক দিন পর্যন্ত নবীজি নাই। হঠাৎ করে নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার কিনারায় হাজির। ডাক দেয়া কয় মা গো, তোমার বাবা তোমার দরজার কিনারায় হাজির। এইবার ভিতর থেকে কোনো আওয়াজ নাই। নবীজি কয় মা গো, কি অন্যায় করলাম, তোর বাবা আসলো তুই সারা দিলি না। ভিতর থেকে কান্না জড়িত অবস্থায় কয় বাবা গো,
তুমি তো অন্যায় করতে পারো না, কারণ তুমি হইলা রহমাতুল লিল আলামিন। তবে বাবা, আমি যেই পোশাক পরিয়া তোমার কাছে আসবো, এতটুকু পোশাক তোমার মেয়ের শরীরের মধ্যে নাই। তোমার মেয়ের শরীরের মধ্যে এতটুকু পোশাক নাই। আল্লাহর নবীর কাঁধের মধ্যে অতিরিক্ত একটা সব সময় রুমাল, সব সময় চাদর ঝুলন্ত থাকতো। আল্লাহর নবী কয়, মাগো দরজাটা একটু ফাঁকা করিয়া দাও, আমার চাদরটা নাও। এইবার আল্লাহর নবীর কথা শুনিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা একটু ফাঁকা করিয়া দিলেন আর বললেন, বাবা গো চাদর দেন। আল্লাহর নবী চাদর দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা জড়াইয়া এইবার যখন নবীর সামনে দাঁড়াইলো, নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা গো মুখটা কেন শুকনা শুকনা দেখা যায়? কেন তোমার চেহারাটা শুকনা হয়ে গেল? কেন তোমার চক্ষু দুইটা গর্তের মধ্যে চলিয়া গেল? কতদিন পর্যন্ত খানা খাও নাই? এইবার ফাতেমা কয়, বাবা গো আমি যদি না খায়া যদি মারাও যাই আমার কোনো আফসোস নাই, তবে আপনার দুইটা কলিজার টুকরা আমার বুকের ধন হাসান আর হোসাইন 3টা দিন পর্যন্ত খানা পায় না। 3টা দিন পর্যন্ত খানা না পাইয়া শুধু তারা কান্নার আওয়াজ, ও মা খানা দাও, খানা দাও, তাড়াতাড়ি খানা দাও। খানা দিতে পারি না, আমি খানা দিতে না পাইরা তারা শুধু এখানে ঘুমায়, আবার খানা চায়, আবার অনত আপনার ক্ষুধা অবস্থায় ঘুমাইয়া যায়। আল্লাহর নবীর কথা শুনিয়া হাসান আর হোসেন দুজন ওইটা গেছে, একজন ডান পাশে আর একজন বাম পাশে দাঁড়ায় কয়, নানা যান এতদিন পর্যন্ত কোথায় ছিলা? কেন আমাদের বাড়িতে আসো নাই? কেন তুমি এতদিন পর্যন্ত আমাদেরকে ভুইলা ছিলা? এইবার হাসান আর হোসেন বলেন, ও নানা জান আজকে একটা তোমার কাছে বিচার দিব, সঠিকভাবে বিচার করতে হবে। কোন বিচারের মধ্যে কে মেয়ে কে আপনার আপনজন এটা দেখার কোনো সুযোগ নাই, বিচারটা সঠিকভাবে করতে হবে। এইবার আল্লাহর নবী বললেন, ও নাতিরা শুনো, আমি হইলাম ইনসাফকৃত বিচারক, আমার থেকে ইনসাফ বলা বিচারক আর কেউ নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কয়, ও নাতিরা শুনো, আমি হইলাম সব থেকে ইনসাফ বলা বিচারক, আমার থেকে বড় ইনসাফ বলা বিচারক আর কেউ নাই, আমার থেকে বড় ইনসাফ বলা বিচারক কেউ নাই। এইবার নাতিরা কয়, বলো কি হইছে তাড়াতাড়ি বলো। হাসান আর হোসেন বলে, নানা জান আপনার মেয়ে আজকে 3 দিন পর্যন্ত আমাদেরকে খানা দেয় না, শুধু বাহানা করতেছে। এই যে খানা হইতেছে, খানা হওয়ার শুধু বাহানা করে আর খানা দিতে পারে নাই। এইবার আল্লাহর নবী কয়, ও হাসান হোসেন শুনো, 3 দিন পর্যন্ত খানা না পাইয়া নানার কাছে বিচার দাও, অথচ 7টা দিন হয়ে গেছে তোর নানা কোনো খাবার পর্যন্ত খায় নাই। 7টা দিন খানা না পাইয়া তোর নানা আজকে তোদের কাছে হাজির। 3টা দিন খানা না পাইয়া নানার কাছে বিচার দাও, অথচ তোর নানা 7টা দিন পর্যন্ত অনাহার। তাকায় দেখ, তোর নানার মাও নাই বাবাও নাই, তোর নানা কার কাছে বিচার দিবে? 3টা দিন পর্যন্ত খানা না পাইয়া নানার কাছে অভিযোগ দাও, তোর নানা 7 দিন পর্যন্ত অনাহারে আছে। তোর নানা কার কাছে বসবো? বরং নবীজি এত অনাহারে তাকিয়া তার বড় কোনদিন আরাম খাদ্য খায় নাই, আরাম খাবারের কাছে যায় নাই। ওই এলাকার মুসলমান, এজন্য আল্লাহ তাআলা
ক্ষুধা দিয়া পরীক্ষা করবে এবং ক্ষুধা দিয়া পরীক্ষা করার দ্বারা আল্লাহ দেখতে চায় বান্দা আরামের কাছে যাও কিনা, ঘুষের কাছে যাও কিনা, সুদের কাছে যাও কিনা, অন্যায়ের কাছে যাও কিনা, হারাম খাবার খাও কিনা, এটা দেখার জন্য আমার আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া পরীক্ষা করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ যত রকমের পরীক্ষা দাও, এই পরীক্ষার মধ্যে আমরা জানি সবাই উত্তীর্ণ হইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জোরে কানা আমিন। এক নম্বরে হলো ভয়, দুই নম্বরে হলো ক্ষুধা। তাকায় দেখেন সাহাবায়ে কেরাম এত ক্ষুধার্ত অবস্থায়ও কোনদিন হারাম খাবার খায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইছে, নবীজির কাছে যায় কয় নবী গো আমি এই খাবারটা খাইছি হালাল না হারাম? এইবার নবী কয় এটা হারাম। আবু বকর কয় নবীজি বলছে হারাম খাদ্যর দ্বারা যেই রক্ত এবং গোশত তৈরি হবে আল্লাহর জান্নাতে যাবে না। আমার এই হারাম খাবার আমি হজম হইতে দেব না। এইবার যখন বমি করে ফালাইলেন, শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, ও আল্লাহ হারাম খাবার হজম হইতে পারে নাই। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আল্লাহ আমাদেরকেও হারাম থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করেন। জোরে কানা আমিন। আপনাদের মনে হয় একটু কষ্ট হচ্ছে, হ্যাঁ? আর একটু সামনে কি চলবে? চলবে, কথা কয় না চলবে। আল্লাহ কবুল করেন। জোরে কানা আমিন। এই বয়ান শোনার মধ্যেও মজা থাকা লাগে, কথা কয় না। বয়ান শোনার মধ্যে কি লাগে? মজা লাগে, মজা লাগে ভাই। ও সবাই পারে না। শয়তান যে খালি কি পরিমাণ মেহনত করতেছে উঠানের লাগিয়া, কথা কয় না, উঠানের লাগিয়া। আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে কানা আমিন। এখন হাদিসের একটু ব্যাখ্যাটা করি। আল্লাহর নবী কয় শোনো, পরকালে তো যাওয়া লাগবে, লাগবে নি? কিয়ামতের ময়দানে সবার দাঁড়ান লাগবে, লাগবে নি? কথা কয় না, আস্তে কয়। এই যুবকেরা বলেন না লাগবো নি? কিয়ামতের ময়দানে দাঁড়ান লাগবো নি? কার সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে। আল্লাহর নবী কয় কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা সালাসা। কিয়ামতের দিন সবাই কাঁদবে, তিন দল মানুষ কিয়ামতের ময়দানে কাঁদা লাগবে না, তাদের টেনশনও থাকবে না, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এক নম্বরে ওই চোখ যেই চোখ আমার মালিকের ভয়ে কান্নাকাটি করবে। দুই নম্বরে ওই চোখ ওয়াইনুন কদ্দাত মিন মাহারিমিল্লাহ। টাঙ্গাইলের ধনবাড়ির মুসলমান জানতে চাই, দুইটা চক্ষু দিয়া ভালো মন্দ এত কিছু দেখি, এই চক্ষু দুনিয়ার কিছু কেউ দেয় নাই। আওয়াজ করিয়া বলেন তো এই দুইটা চক্ষু কে দান করেছে? আল্লাহর নবী কয় এই চক্ষু দিয়া আল্লাহ যেই জিনিস দেখার জন্য বললো আল্লাহর বান্দা ওই জিনিস দেখছে, যেই জিনিস দেখতে নিষেধ করেছে আল্লাহর বান্দা কোনোদিন দেখে নাই। আল্লাহর নবী কয় যারা ওয়াইনুন গদ্দাত মিন মাহারিমিল্লাহ, এই চক্ষুকে যারা হেফাজত করবে, আল্লাহর নবী কয় কিয়ামতের কঠিন ময়দানে তারাও হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এইবার এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন কোন জিনিসের দিকে তাকাইলে গুনাহ হয় আর কোন জিনিসের দিকে তাকাইলে নেকি হয়, ভালো করিয়া শুনো। নবীর এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন চার জিনিসের দিকে তাকাইলে নেকি হয়। এক নম্বরে বাইতুল্লাহ, দুই নম্বরে কালামুল্লাহ, তিন নম্বরে ওলি আল্লাহ, চার নম্বরে হলো মা এবং বাবা, এক নম্বরে আল্লাহর ঘর মসজিদ। জোরে বলেন এলাকায় আছে না নাই? দুই নম্বরে কালামুল্লাহ, আল্লাহর কোরআন, এত একটা দামি কিতাব আল্লাহর কোরআন।
যতবার তাকাবে আল্লাহ বান্দা আমলনামায় নেকি দান করবে। এ কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল সাতো কদিম। কোরআনের দাম আছে না নাই? আসতে কয় আসেনি। এই শোনেন, তাকে একটা কথা বলি, কোরআনের সাথে যারা মোহাব্বত রাখবে কোরআনের সাথে তারা জান্নাতে যাবে। আচ্ছা, কোরআনের সাথে আমরা জান্নাতে যাইতে চাইনি, কারা কারা চাই দেখি তো হাত জায়গায় দেখান। আল্লাহ দেখো, আল্লাহ কবুল করে না। জোরে কান আমিন, আর জোরে বলেন আমিন। যদিও মানুষ অল্প, বরকত দেওয়ার মালিক কে? অল্প হইলে তাতে কি হইছে? বরকত তো আল্লাহ দিতে পারে, কথা কয় না? গরু বাচ্চা দেয় বছরে কয়টা? হ্যাঁ, একটা খুব কমই দেয়, 2 বছর পরই একটা বেশি দেয়, কি ঠিক না? আর কুকুরে বাচ্চা দেয় 6 মাস পরে 10টা 12টা, পেট ভালো হইলে 15টাও দেয়, কি কথা কয় না? কিন্তু গরু এত পরিমাণ জবাই হয়, প্রতি জুমায় প্রতি বাজারে 5টা 10টা 3টা, কথা কয় না? এক কুরবানির ঈদে লক্ষ 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 গরু জবাই হয়, কিন্তু আজও পর্যন্ত কি শুনছেন গরু আর বাজারে নাই, গরু শেষ? শুনছেন? কথা কয় না। কিন্তু কুকুর কেউ জবাই দেয় না, কোথাও তবারক খায় না, কোনো মাজারেও নেয় না, কোথাও নেয় না। এরপরেও এত পরিমাণ কুকুরে বাচ্চা দিল 15টা 20টা, এরপরও বছরে যদি আপনার তালাশ করেন 20টা কুকুর এলাকা থেকে ধরলে এরপরে তালাশ করলে আর কুকুর নাই, কথা কয় না, ঠিক কি না? এরপরে কুকুর নাই। এইটাই হলো গরু যে হালাল এর উপরে আল্লাহর বরকত, আর কুকুর যে হারাম এর উপরে আল্লাহর বরকত নাই, কথা কয় না, ঠিক কি না? অল্প মানুষ কি হইছে, এর মধ্যে বরকত দেওয়ার মালিক কে? জোরে কয় না, বরকত দেওয়ার মালিক কে? বরংস ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে জমিন বলবে আল্লাহ এই কোরআনের কথাগুলা এই জমিনের মধ্যে এরা শুনছিল, এদেরকে maaf করিয়া দেন। জমিনের কথায় আল্লাহ আমাদেরকে maaf করিয়া দিতে পারে, কথা ঠিক কি না? আল্লাহর নবী কয় 4 জিনিসের দিকে তাকাইলে নাকি হয়, বাইতুল্লাহ, কালামুল্লাহ, ওলিয়াল্লাহ, মা এবং বাবা, মা এবং বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা বান্দাকে এত পরিমাণ নেকি দান করে। আল্লাহর নবী কয় শুনো, এত পরিমাণ নেকি আমার আল্লাহ দান করে, বান্দা যখন মা এবং বাবার চেহারার দিকে তাকায়, মায়ের চেহারার দিকে একবার যদি সন্তান তাকায়, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় কবুলিয়তের হজের সব লিখে দেয়। এ নবীর উম্মতের দল, বড় যদি হইতে চাও ওই এলাকার যুবক যাদের মা বাবা আছে, মা বাবাকে মুরব্বি বানাও, মা বাবাকে তুমি তোমার জীবনের পথ প্রদর্শক বানাও। দেখবা তোমার মা বাবাকে মুরব্বি বানাইবা, আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করবে। তুমি তাকাও বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহর ইমাম আজকে এত বছর হয়ে গেল, বাইতুল্লাহর ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, নাম শুনছেন নি? ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, এই ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস এত বড় ইমাম, রমজান মাসে অন্তত 70 লক্ষ মানুষ তার পিছে তারাবি পড়ে। সুবহানাল্লাহ, আসতে কয় 70 লক্ষ মানুষ তার পিছে তারাবি পড়ে। ডক্টর শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস একবার সাংবাদিকেরা প্রশ্ন করলো, হুজুর আপনি বাইতুল্লাহর ইমাম কেমনে হইলেন? আমাদেরও জানা দরকার আছে না নাই? বাইতুল্লাহর ইমাম কেমনে হইলেন? এইবার ডক্টর শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমি বাইতুল্লাহর ইমাম হইলাম 2টা কারণে। 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলার দয়া, 2 নাম্বার হলো আমার মায়ের দোয়া।
কয় কেমনে আপনার মা দোয়া করলো আর আপনি বাইতুল্লাহর ইমাম হইলেন? ডক্টর শায়েখ আব্দুর রহমান সুদাইস বলেন, আমার বাবা যখন ছোটবেলায় মারা গেছে, আমার মা 6 বছরের সময় আমাকে নিয়ে বাইতুল্লাহর কিনারায় হাজির হয়ে গেছে হজ করার জন্য। এইবার আমার মা আমাকে রাইখা লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার মা লাব্বাইকের আওয়াজ দেয়। এইবার লাব্বাইকের আওয়াজ যখন দেয়, আমি তো ছোট মানুষ, আমি বাইতুল্লাহর ভিতরে ঢুইকা পড়েছি। এইবার বাইতুল্লাহর ভিতরে ঢুইকা যখন বাইতুল্লাহর ভিতরে ঢুকে পড়েছি, এইবার আমার মা বাইতুল্লাহর ভিতরে যায় দেখে আমি বাইতুল্লাহর ভিতরে যখন ঢুকে পড়েছি, আমার মা হাতটা ধরিয়ে কয়, আব্দুর রহমান, তুই তো জানো না এটা আমার মালিকের ঘর, মালিকের ঘরের সম্মান করতে পারবি না। আবার দ্বিতীয়বার আমাকে আমি ঢুকলাম, আবার বের করলো। তৃতীয়বার যখন আমি ঢুকলাম, এই সময় আমার মা আমাকে বাইতুল্লাহর ভিতর থেকে বের করে নাই, বাম হাতটা দিয়া আমার ডান হাতটা ধরলো আর ডান হাতটা বাইতুল্লাহর গিলাফের উপর রাখলো। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বাইতুল্লাহর গিলাফের উপর রাখিয়া আমার মা একটা ডাক দিছে, ও বাইতুল্লাহর মালিক। বাইতুল্লাহর মালিক কে? জোরে বলেন কে? বাইতুল্লাহর মালিককে ডাক দিছে, আল্লাহ, আমি আব্দুর রহমানের মা হয়ে একটা দোয়া করতেছি, আল্লাহ তুমি নাকি মায়ের দোয়া কোনোদিন বিফলে ফেলাই দাও না। ও আল্লাহ, আমি বাইতুল্লাহর গিলাফ ধরে আমার সন্তানের জন্য দোয়া করলাম, আজ হোক আর কাল হোক, তুমি আমার সন্তান আব্দুর রহমানকে এই বাইতুল্লাহর ইমাম বানায় দিও। আব্দুর রহমান সুদাইস বলেন, সাংবাদিকেরা শুনো, সারা দুনিয়া বাইতুল্লাহর ইমাম হইলাম একমাত্র ও কেবলমাত্র আমার মায়ের দোয়ার কারণে। এজন্য জানতে চাই, আওয়াজ করিয়া বলো, মায়ের দোয়া জোরে বলেন দরকার আছে না নাই? মায়ের সাথে বেয়াদবি করবা না, বরংস মায়ের দোয়া নিয়ে যেখানে যাইবা, আল্লাহর কসম করিয়া বলি কোনদিন বিপদে পড়বা না। মায়ের দোয়া নিয়ে চলো, বাবার দোয়া নিয়ে চলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে 3 দল চক্ষুওয়ালারা কাঁদবে না। 2 নম্বরে ওয়া আইনুন গদ্দাত মিন মাহারিমিল্লাহ, 4 জিনিসের দিকে তাকাইলে নেকি হয়। 4 নম্বরে মা এবং বাবা। আল্লাহ আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করেন। আর কোন প্রশ্ন আসেনি? কথা কয় না। একজনে বুঝতে পারছেন, 4টা যে উত্তর দেওয়ার কথা ছিল নি? নাস্তিক কয়টা প্রশ্ন করছিল? কথা কয় না। কয়টা? 1 নম্বরে আল্লাহর আগে কি আছে? আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কি ছিল? যখন মুসলমানরা উত্তর দিতে পারে নাই, সবাই দলে দলে বাড়ির দিকে যাইতেছে। এইবার আমাদের ইমাম, আমাদের নেতা, কেমন ইমামের অনুসরণ আমরা করি ভালো করিয়া বুঝিয়া নেন। এখন পর্যন্ত ইমাম তিনি বড় আলেম হয় নাই, নাম হলো নোমান। বড় হওয়ার পরে হইছেন ইমাম আবু হানিফা। তিনি হইলেন নোমান বিন সাবেদ, বাবার নাম হলো সাবেদ, তার নাম হলো নোমান। বড় হওয়ার পরে তিনি হইলেন ইমাম আবু হানিফা। নোমান বিন সাবেদ মাদ্রাসার দিকে যাইতেছেন, হঠাৎ করিয়া দেখে হাজার হাজার মুসলমান সবাই দলে দলে বাড়ির দিকে যাইতেছে। এইবার নোমান বিন সাবেদ ইমাম আবু হানিফা কয়, কি হইছে বলো? এইবার মুসলমানেরা কয়, শোনো, কনফারেন্স হয়েছিল, মুসলমানদের কাছে নাস্তিক 4টা প্রশ্ন করছে, একটার উত্তর দিতে পারে নাই, যার কারণে আমরা মন খারাপ করিয়া যাইতেছি। ইমাম আবু হানিফা কয়, কি প্রশ্ন করলো? কয়, তুমি তো ছোট মানুষ,
তোমার কাছে কি বলবো, তোমার কাছে বলিয়া কি লাভ? এইবার নোমান কয়, শুনো, এইটা মনে করিও না জঙ্গলার মধ্যে মনে হয় বড় বড় বাঘ আছে, বরং এটা হতে পারে ছোট ছোট জঙ্গলার মধ্যেও বড় বড় বাঘ থাকতে পারে। আমি ছোট মানুষ, এই জন্য মনে করিও না মনে হয় আমি উত্তর দিতে পারবো না। না না, একটু বলিয়া দাও। নাস্তিক কি প্রশ্ন করছে? ওই নাস্তিক 4টা প্রশ্ন করছে। 1 নম্বরে প্রশ্ন করছে আল্লাহর আগে কি ছিল। 2 নম্বরে প্রশ্ন করছে নবীজি আসমানের কোন দরজা দিয়ে মেরাজে গেছে। 3 নম্বরে প্রশ্ন করছে আল্লাহ কোন দিকে তাকায় আছে। 4 নম্বরে প্রশ্ন করছে আমার আল্লাহ এখন কি করে। নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও মুসলমানের দল শোনো, আমার তো মনে হয় এর থেকে সহজ কোন উত্তর হতে পারে না। আবু হানিফা খুদ ইমামে বাসফা সিরাজে উম্মতানে মুস্তাফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয় এর থেকে সহজ কোন উত্তর আর হতে পারে না। মুসলমানরা কয় কঠিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয় সহজ। কয় তোমরা যাইও না, চলো চলো তাড়াতাড়ি, এখনো মনে হয় মজমা ভাঙে নাই। কয় না, তারা খুশিতে আনন্দে মিছিল দিতেছে। নোমান বিন সাবিত তাড়াতাড়ি গেছে, যায় কয় এই নাস্তিক ভাই শোনো, আমি তোমার কাছে বলি, মুসলমানের কাছে 4টা প্রশ্ন করছিলানি। কয় হ্যাঁ, তুমি কে? আমি হইলাম আজকে উত্তরদাতা। জোরে কল সুবহানাল্লাহ। আমি উত্তর দিব, তাই নাকি? পড়ো, প্রশ্ন করো, আবার করো। এবার সব মানুষ আরো জমা হয়ে গেছে। নোমান উত্তর দিবে, এই ছোট মানুষ কি উত্তর দিবে? এইবার নাস্তিক ডাক দিয়া কয় শোনো, আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কি ছিল শুনবা? লেখাপড়া পারো নাকি? হ্যাঁ। 10 পর্যন্ত পারো? হ্যাঁ। লেখো, 1 থেকে 10 পর্যন্ত লেখো। এরপরে 10 থেকে উল্টা গুইনা আসো। 3 এর পরে কি কয় 2, 2 এর আগে কি কয় 1, 1 এর আগে কি কয় 0, আরো 0 দাও 0, 10,000 0 দাও, কয় কি হইছে 0। কয় 1 এর আগে যেমন কিছু নাই সব হলো 0। আমার আল্লাহ হলো 1, আল্লাহর আগে কিছু নাই। এবার মুসলমান কয় নোমান তুই কইছিলি এতক্ষণ পর্যন্ত? এইরকম লোকই তো দরকার, কথা কয় না ঠিক কি না? এতক্ষণ কইছিলি? কয় আমি তো শুনি নাই। উত্তর দিছে। এখন মুসলমানেরা জোরে বলেন খুশি না বেজার? সবাই খুশি। 1 নম্বরে উত্তর দিছে। 2 নম্বরে কয় নবী কোন দরজা দিয়ে মেরাজে গেছে। এইবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে একটা ডিম আনো। নাস্তিক কয় ডিম দিয়ে কি আমার সাজা দিবা নাকি? কয় না, সাজা দেব না, এটা দিয়ে উত্তর দেব, কথা কয় না ঠিক কি না? কয় এটা দিয়ে উত্তর দিব। কয় কেমনে? কয় দেখো না কেমনে। এইবার একটা ডিম আনছে। নাস্তিককে ডাক দিয়া কয় ও নাস্তিক ভাই, এটার মধ্যে বাচ্চা আছে নি? ডিমের মধ্যে বাচ্চা আছে না? তাহলে মুরগি হইলো কেমনে? কয় এটার মধ্যে বাচ্চা আছে। কয় হ্যাঁ বাচ্চা আছে। বলো এই বাচ্চাটা কোন জায়গা দিয়ে বের হবে? যদি তুমি বলতে পারো এই জায়গা দিয়ে বের হবে, তাহলে আমিও বলবো নবীজি ওই জায়গা দিয়ে মেরাজে গেছে। এইবার নাস্তিক ডাক দিয়া কয় এটা কেমন করিয়া বলবো? এটা তো একমাত্র উপরওয়ালা জানে কোন জায়গা দিয়ে মুরগির বাচ্চা বের হবে। এইবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার নবীকে আমার আল্লাহ মেরাজ এনেছে। আল্লাহ কোন দরজা দিয়ে নিছে দুনিয়ার মানুষ জানে না, একমাত্র জোরে বলেন কে জানে? এটা মুরগির বাচ্চা যেমন কোন জায়গা দিয়ে বের হবে আমরা যেমন বলতে পারি না, নবীও মেরাজে গেছে এটাও একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কথা ঠিক কিনা? এখন মুসলমানেরা তো আরো খুশি। এইবার নাস্তিককে ডাক দিয়া কয় 3 নম্বরে প্রশ্ন করো, আল্লাহ কোন দিকে তাকায় আছে? মোমবাতি একটা আনছে, আনিয়ে কয় ও নোমান মোমবাতি দিয়ে কি করবা?
মোমবাতি দিয়ে আমার আবার জ্বালাইবা নাকি? কয় না না, তোরে আমি জিন্দা পোড়া দিতাম না। তুই না কইছো মুসলমান হবি, চারটা উত্তর দিতে পারলে তুই মুসলমান হবি। আমি যদিও ছোট মানুষ, তোর চাইরোটা প্রশ্নের উত্তর আমি নিজে দিয়ে দিব। মোমবাতি ধরাইয়া কয় সব লাইট অফ করো, স্টেজের লাইট অফ, প্যান্ডেলের লাইট অফ, সব অন্ধকার। মোমবাতি জ্বালায় কয়, ও নাস্তিক ভাই, এইবার আমার প্রশ্নের উত্তর দাও। মোমবাতির আলো কোন দিকে ছড়ানো আছে? উত্তরে না দক্ষিণে, পশ্চিমে না উত্তরে? নাস্তিক ডাক দিয়ে কয়, মোমবাতির আলো তো চারিদিকে ছড়ানো আছে। কথা ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, যেমন মোমবাতির আলো যেমন চারিদিকে ছড়ানো আছে, আমার আল্লাহর নজরটা চারিদিকে ছড়ানো আছে। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানি মুস্তফা। তিনটা উত্তর এইবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিল। জোরে আওয়াজ করিয়া বলেন, মুসলমান খুশি না বেজার? সবাই খুশি। 4 নম্বরে উত্তর দিবে। এইবার কয় 4 নম্বরে প্রশ্ন করো। তবে 4 নম্বরে প্রশ্ন করার আগে একটা কথা শুনো, যে প্রশ্ন করে তিনি হইল ছোট, যে উত্তর দেয় তিনি হইল বড়। কথা কয় না? আপনারা যে কেউ আমার কাছে প্রশ্ন করতে পারেন, উত্তর সবাই দিতে পারে না। কথা ঠিক না? সবাই তো উত্তর দিতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, চেয়ারে বইসা 3টা প্রশ্ন করছো, 3টার উত্তর দিলাম, এখন আমারে চেয়ারে বসাও, তুমি নিচে বসো, এরপরে উত্তর দিব। সবাই কয় নাস্তিকের নামাও, আবু হানিফারে বসাও। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই কয় নাস্তিকের নামাও, নোমানের বসাও। এইবার নোমান বিন সাবেত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন এই চেয়ারের মধ্যে বসছে, এইবার চেয়ারের মধ্যে বসে কয়, ও নাস্তিক ভাই, তোমার 4 নম্বরে প্রশ্ন করো। ভাই 4 নম্বরে প্রশ্ন হলো, আমার আল্লাহ এখন কি করে? বলো তোমার আল্লাহ কি করে? ভাই আমার আল্লাহ কি করে এটা তুই এখনো বুঝো না। আমার আল্লাহ যে কি করে তুই বুঝো না। আমার আল্লাহ এখন তোর মতো নাস্তিকের চেয়ার থেকে নামাইয়া আমার মতো আবু হানিফাকে আল্লাহ চেয়ারে বসাই দিয়েছে। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানি মুস্তফা। এইবার আওয়াজ করিয়া বলেন, আল্লাহর কোরআনের দাম আছে না নাই? আমার আগের বক্তা শুনলাম আইসা কালেকশন করতেছে কোরআনের। আমি এগুলা পারিও না, করিও না, তবে আপনাদেরকে একটু আপনার দাওয়াত দেই, সেটা হলো বরকত হিসাবে। বরকতের দরকার আছে না নাই? কথা কয় না? বরকতের দরকার আছে না নাই? আওয়াজ কমলো কেন? বরকতের দরকার আছে না নাই? এমন কিছু মানুষ চাই যে হুজুর কোরআন 30 পারা, যদি কেউ কয়েকজন থাকেন যে হুজুর আমি